আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মোটামুটি বেশ কিছুদিনের একটা বিরতির পর আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়তই নতুন ভিডিও আপনাদেরকে দিতে। আজকে আপনাদের সামনে যে টপিকসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আয়কর রিটার্ন। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ৩ দফায় সময় বাড়িয়ে সেটিকে ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত করা হয়েছে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য একটি সুখবর নিয়ে এসছে এনবিআর। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এটি জানিয়েছেন যে এখন থেকে সারা বছর ধরেই ব্যক্তি শ্রেণীর করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তবে এক্ষেত্রে এনবিআর কর্তৃক ঘোষিত নির্দিষ্ট তারিখের পরে জমা দিলে ২% হারে সুদ প্রদান করতে হবে। ২% হারে সুদ প্রদান করে চাইলেই যে কেউ বছরে যেকোনো সময়ে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়াও তিনি জানিয়েছেন অর্থাৎ এনবিআর এর যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি জানিয়েছেন যে ১৫ লক্ষ পর্যন্ত রিটার্ন দাখিল করেছে ৩১ জানুয়ারি পর্যন্ত। এছাড়াও ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত আশা করা যায় যে সেটি ২০ লক্ষ ছাড়িয়ে যাবে। আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে এবছর বেশ কিছু ক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর করদাতাদের অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক করা হয়েছে। যেমন দেশে যে সকল মেগা সিটিগুলো রয়েছে যেমন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর এই সকল মেগা সিটিগুলোতে কর্মরত যে সকল কর্মকর্তারা রয়েছেন যারা বহুজাতিক কোম্পানিগুলো যেমন নেসলে, বাটা, তারপরে ব্রিটিশ আমেরিকান টোবাকো এই ধরনের বহুজাতিক কোম্পানিগুলোর কর্মকর্তাদের অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক করা হয়েছে। তো বাংলাদেশ যে রাজস্ব বোর্ড রয়েছে বা এনবিআর থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সারা বছর যাবত আয়কর রিটার্নের বিষয়টি সেটি কেমন উদ্যোগ হয়েছে বা এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য রয়েছে কিনা সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভিডিওগুলো শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।